সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরে কি হয় আল্লাহ পাক সূরা কদরে তা বলে দিয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, হযরতে জিবরিল আমিন, রুহুল আমিন বিশাল ফেরেশতার এক বহর নিয়ে পৃথিবীতে আগমন করে। বিশাল ফেরেশতার বহর পৃথিবীতে এসে কি করেন? তিনি ফেরেশতাদেরকে অর্ডার করে দেন, যাও পৃথিবীর কোনায় কানায় ছড়িয়ে পড়ো, দেখো কোন কোনায়, কোন ঘরের কোনায়, কোন মসজিদের কোনায় উম্মতে মুহাম্মদী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজগার করতেছে, আল্লাহ পাকের কাছে কি চাইতেছে দেখো, আর তাদেরকে যায় সালাম জানাও। কি জানাও? সালাম জানাও। সালাম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। বন্ধুগণ ভাইয়েরা, যারা এই রাত্রিতে ইবাদত করবে, ফেরেশতারা সারা রাত ফজর পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। কি করতে থাকে? দোয়া করতে থাকে। এরপরে কি হয়? যখন ফজরে রক্ত হয়ে গেল, সব ফেরেশতারা এক জায়গায় হয় হযরতে জিবরিল আমিনের কাছে। ফেরেশতারা এক জায়গায় হয়, রুহুল আমিন জিবরিল আমিন কে জিজ্ঞাসা করে, ও আমাদের নেতা, আজকে সারা রাত ধরে উম্মতে মুহাম্মদীরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কি ব্যবহার করলেন? কি ব্যবহার করলেন? রুহুল আমিন জিবরিল আমিন বলেন যে আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর তারা যা চাইছে তাই আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছে। কি করে নিয়েছে? মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। এত মর্যাদার রাত আমার বন্ধুগণ ভাইরা, তাহলে লাইলাতুল কদরের রাত্রি জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, আর আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন নেক চাওয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। মানে আপনার দোয়াগুলো কি করবেন? কবুল করবেন। যান সন্তান হয় না, সন্তান চাইছেন, আল্লাহ কবুল করবেন। যে অভাবী আছে, অভাবের জন্য চাইছেন, আল্লাহ অভাবগুলোকে দূর করে দিবেন। মামলা মকদ্দমায় পড়েছেন, মামলা মকদ্দমা আপনার বিজয় এনে দিবে। সম্মানিত হাজির, কিন্তু সত্য কি বলেন? সত্য